আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি। এই যে দেখেন, পোয়া মাছ রান্না করব। পোয়া মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। প্রথমে একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। দেখেন, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোর ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখায় নেব। এই যে দেখেন, সব কিছু দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেলের ভিতরে ছেড়ে দিব। এই যে দেখেন, একটা একটা করে সবগুলো মাছ তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এখন ভালো করে আমি ভেজে নিব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি ভালো করে উল্টায় দেব। উল্টায় সবগুলো মাছ আমি একটা একটা করে উল্টায় দিচ্ছি। উল্টানো হয়ে গেছে, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ এক এক করে উঠায় নেব। অন্য একটা হাঁড়িতে সবগুলো মাছ উঠায় নিচ্ছি। এই যে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বাটা দিলাম, 3-4টা পেঁয়াজ তাই বেটে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষায় নিয়ে তারপর আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষায় নেব। একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, কারণ আমার শক্ত হয়ে গেছিলো ফ্রিজে রেখে, তাই গলার জন্য অপেক্ষা করছিলাম। এখন আমি ভালো করে কষায় নেব, কারণ পরে আদা রসুনটা দিয়েছি, একটু গন্ধ করব, সেই গন্ধটা যেন না কয়, তাই আমি ভালো করে কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি সিমগুলো দিয়ে আবার ভালো করে কষায় নেব। নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, কষাবো। কষানো হয়ে যাবে, যখন একবারে তেলটা বের হয়ে যাবে তখন কষানো শেষ হবে। যে দেখেন, আমার সিমের থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব। এই যে এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি সেই মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ ভেজে রেখেছিলাম, সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে যে দেখেন মাছগুলো কীরকম অবস্থা এসেছে। এই যে এখন হয়ে গেছে। এখন আমি একটু উল্টাই দেবো। সবগুলো মাছ উল্টাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে দেখেন, হয়ে গেছে, আমার মাছ রেডি হয়ে গেছে। সবাই বাসায় ট্রাই করবেন আর ভালো থাকবেন। তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল।